ওয়েলকাম টু টেক অনার। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে দেখে নেবো সি প্রোগ্রামিংয়ের কীভাবে একটি ফাংশন বানাতে হয়। তো ফাংশন সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় বিগিনিয়ার্সদের জন্য, যেখানে ক ধরনের ফাংশনস আছে এবং ফাংশনসের কী উপযোগিতা আছে সেটা নিয়ে আমরা আজ আলোচনা করে নেব। তো দেখে নেওয়া যাক ফাংশন। তো ফাংশানে বেসিক্যালি যদি আমরা বলতে চাই, তো ফাংশন আমরা দুরকমভাবে দেখতে পারি। তো আমরা বেসিক্যালি দুভাবে ভাগ করতে পারি সাধারণভাবে, যে প্যারামিটার আর নন প্যারামিটারাইজ নিয়ে। ঠিক আছে, যেখানে প্যারামিটার থাকবে, একটা প্যারামিটারাইজ ফাংশন হবে, একটা প্যারামিটার দেওয়া ফাংশন হবে। ঠিক আছে, একটা প্যারামিটারাইজড হবে, একটা প্যারামিটার থাকবে, একটা নন প্যারামিটার থাকবে। ওকে, একটা নন প্যারামিটার তোমাদের থাকবে। তো এইভাবে দুটো ফাংশন আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, আমরা দুটো ফাংশন, এখান থেকে আমরা ফাংশন আসতে পারি, যে দু ধরনের ফাংশন হতে পারে। ঠিক আছে, এটার মধ্যে এই ফাংশনটা কেমন হবে, এই ফাংশনের ভেতরে প্যারামিটার ফাংশনের ভেতরে আমরা কি লিখবো, যে ফাংশনের ভেতরে প্যারামিটার থাকবে কিছু একটা, আর এখানে ফাংশনের ভেতরে যে থাকবে, এই ফাংশনের ভেতরে কোনো রকম প্যারামিটার থাকবে না, দ্যাট ইজ নন প্যারামিটার, আর আর্গুমেন্টও বলে অনেক সময়। তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি দুটো ধরনের ফাংশন। তো আমরা দেখে নেব দু ধরনের ফাংশনের ইউজ, কীভাবে ফাংশন কোথায় লাগে। ফাংশন বেসিক্যালি আমরা জানি কোনো কিছু ফাংশনিং করার জন্য ইউজ করা হয়। মানে যদি আমরা কোনো রকম লজিক লিখতে চাই, সেই লজিকটি স্পেসিফিক একটা জায়গা নিয়ে কাজ করবে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা লজিক্সগুলো আমরা ফাংশনের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, যেখানে আমাদের যদি কোনো রকম কোনো কিছু যদি পরিবর্তন করতে হয়, তো আমি সেই ফাংশনটা পরিবর্তন করলে হয়ে যাবে। সো দ্যাটস সো সিম্পল অ্যান্ড ইজি দ্যাট ফাংশন যদি আমাদের ইউজ করতে হয়, ফাংশন ইজ অনলি ইউজড ফর লজিক পারপাস। সো যত লজিক্স আছে আমরা ফাংশনে পুট করবো, আর সেটা আমরা ইমপ্লিমেন্ট করবো আমাদের মেইন ফাংশনে, আইএনটি মেইন। ইয়েস, তো আমি ইউজ করছি তোমাদের জন্য C++, তোমরা যে কোনো এইটা ইউজ করতে পারো। তো বেশি বিলম্ব না করে চলে যাওয়া যাক স্ক্রিনে। তো এখানে আমি লিখবো অ্যাজ ইট ইজ, সবার আগে এটা সেভ করতে হবে, হ্যাশ ইনক্লুড লিখে। তো আমি লিখছি তো আমি এটা সেভ করে রেখেছি অ্যাজ ইট ইজ, দেখতে পাচ্ছ। এখানে আমি ফাংশন অফ সি। তো স্ট্যান্ডার্ড ফাংশন আমরা এখানে সিনট্যাক্সও দেখে নেবো, তার সাথে সাথে প্রোগ্রামের থ্রু। তো আমি এখানে লিখছি যে আইএনটি মেইন। আমি এখানে একটা জিনিস ইউজ করব, দু ধরনের ফাংশন, এখানে দুটো ফাংশন আমি ইউজ করব, সেই ফাংশনগুলো আমি এখানে দেখব। তো এটা আমার মেইন ফাংশন অলওয়েজ কি হয়, অলওয়েজ নন প্যারামিটারাইজড হয়। মেইন ফাংশনের ভেতরে আমি কি লিখবো আজকে, যে ফাংশন আওয়ার ওন ফাংশন সরি, আমরা এখানে ফাংশন যদি দেখতে হয়, তো আমরা একটা ফাংশন এখানে অলরেডি বানিয়ে নেব, দেন এখানে ফাংশন কল করব। ঠিক আছে, মেইন ফাংশন তো এটা হচ্ছে আমার মেইন ফাংশন ছিল, এটা না, সরি, এটা ছিল আমার মেইন ফাংশন। ঠিক আছে, আর এখানে আমরা ফাংশন কল করব। তো এখানে আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা এখানে ফাংশন কল করব। তো আমরা এখানে ফাংশন কল করব অ্যাজ ইট ইজ। তো ফাংশন কলের থ্রুতে আমরা কি দেখব, যে এখানে তো সবার আগে ফাংশন বানাই। তো আমরা এখানে ফাংশন ডিক্লেয়ার করি। ঠিক আছে, ফাংশন ডিক্লারেশন। আবার অনেক ক্ষেত্রে বলা যায় যে রিটার্ন টাইপ আর নন রিটার্ন টাইপ। তো কোথায় আমরা রিটার্ন টাইপ ইউজ করবো, কোথায় নন রিটার্ন টাইপ, তো সেটাও আজকে এর মধ্যে দেখে নেব। তো যদি প্যারামিটারাইজড হয়, তাহলে কিছু ক্ষেত্রে যদি ডেটা টাইপ থেকে থাকে ভয়েড ছাড়া, তো সেক্ষেত্রে আমরা রিটার্ন টাইপ ইউজ করে থাকি, আদারওয়াইজ আমরা রিটার্ন টাইপ ইউজ করি না। ঠিক আছে, তো এখানে আমরা চলে আসি ফাংশন ডিক্লারেশন ফর এখানে নন প্যারামিটারাইজডের জন্য। ওকে, তো আমরা একটা ফাংশন বানাই, ভয়েড display
আমরা এখানে ক্যাপসি লিখি যাতে কি বোঝা যায় যে এটা আমার ফাংশন। তো ভয়েড ডিসপ্লে বলে আমি লিখছি, আর এখানে এরকম দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু ভয়েড, তো আমি এখানে এক কাজ করব, তো আমি এখানে জাস্ট প্রিন্টএফ স্টেটমেন্ট দেব, দিয়ে বলবো যে দিস ইজ নন প্যারামিটারাইজড ফাংশন, নন প্যারামিটারাইজড ফাংশন। তো এটা আমার হচ্ছে নন প্যারামিটারাইজড ফাংশন, ঠিক আছে। তো আমরা এটা একবার দেখে নেব এখানে ফাংশন কল করে। তো নন প্যারামিটারাইজড ফাংশন আমরা এখানে কল করছি, তো জাস্ট কল করব ডিসপ্লে বলে, সরি আমি এখানে কল করব ডিসপ্লে বলে এই, অ্যান্ড দেন আফটার আমি এখানে রিটার্ন 0 করে দেবো। তো আমার মেইন ফাংশনে কিন্তু আমি আর কিছুই লিখবো না। তো এটা আমার কি, এটাকে বলে ফাংশন ডিক্লারেশন। অ্যান্ড এই ভেতরে যে পার্টটা আমি লিখেছি বেসিক্যালি এই পার্টটা, এটাকে বলে ফাংশন বডি আর লজিক্যাল পার্ট ইউ ক্যান সে, ঠিক আছে। তো আমরা এখানে এটা থ্রু আমরা কম্পাইল অ্যান্ড দেখতে পারি, কম্পাইল করলাম। আর এখানটা কিছু বলছে যে আইএনটি মেনের নট স্কোপ ইজ নট ডিক্লেয়ার, এরকম কিছু একটা এরার বলছে যে এখানে কি বলছে যে কোনো রকম স্কোপ ডিক্লেয়ার করা নেই। কী ধরনের স্কোপ চাই এখানে, আমরা যেটা ভয়েড ইউজ করছি সেই ভয়েডটা আমরা যদি লিখে থাকি, অ্যান্ড দেন আফটার আমরা এখানে যদি আবার দিই, এখানে কোনো রকম প্রসেস করবে না, কারণ আমরা ভয়েড। তো আমার এখানে কাজ করছে ঠিকই, কিন্তু কোনো একটা কিছু চেঞ্জেস করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ভয়েড সরিয়ে আমরা এটাকে কল করব। তো ভয়েড সরিয়ে যদি কল করি সেটা দেখব ভয়েড, কারণ আমার এখানে ভয়েড ডিসপ্লে অলরেডি আছে, তো আমরা সেটা কল করে দেখব, ঠিক আছে। তো আমার এখানে কেন কাজ করছে না, কারণ আমরা ভয়েড যে জিনিসটি লিখেছি এটা আমাকে গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। তো গ্লোবালি ডিক্লেয়ার করার জন্য আমাকে এখানে লিখতে হবে যে কি ভয়েড ডিসপ্লে, এটা প্রোটোটাইপ ডিক্লারেশন বলে, ঠিক আছে, এটাকে বলে প্রোটোটাইপ ডিক্লারেশন। তাই কিছু করার আগে আমরা এখানে প্রোটোটাইপ ফাংশন প্রোটোটাইপ বানিয়ে নিতে হবে। এটা কি ফাংশনের প্রোটোটাইপ ডিক্লারেশন, এটা ফাংশন প্রোটোটাইপ। প্রত্যেকটি এরার থেকে শুরু করে সবই দেখাবো কীভাবে স্টার্টিং। তো আমরা এখানে কী জন্য হয়নি, কারণ আমরা প্রোটোটাইপ ডিক্লেয়ার করিনি, সেই ক্ষেত্রে হয়নি। তো আমরা প্রোটোটাইপ ডিক্লেয়ার করে নিচ্ছি, এখানে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন করলো মেইন ফাংশনের আগে। এবার আমরা যখন এটা ইউজ করে থাকবো তখন কিন্তু আমার এটা কাজ করে যাবে। তো এবার আমরা দেখছি, দেখো এখানে নন প্যারামিটারাইজড ফাংশন লেখাটি চলে এসেছিলো, কিন্তু যখন আমি যদি না দিতাম তাহলে কি আমার একটা এরার থ্রো করতো। সেই এরারটা আমি আবার দেখাচ্ছি এরারটা কীরকম থ্রো করতো যদি আমি এটা না দিই। অ্যান্ড দেন এখানে ডিসপ্লে থ্রো করি, যদি আমি এবার রান করি তো বলছে যে এখানে কিছু একটা পাস করতে, যেটা আমরা করতে চাইছিলাম না। এবার এখানে যদি ভয়েড ডিসপ্লেটা লিখি, যদি ওখানে না দিতাম, যদি এখানে ডিরেক্টলি বলতাম যে এটা তোমার প্রোটোটাইপ প্লাস এখানেই ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, তো এখানে যদি আমি এভাবে ডেটা টাইপ লিখে যদি রিটার্ন করি অ্যান্ড দ্যাট টাইম চলবে, বাট কিছু লেখা আসবে না, কারণ এখানে প্রোটোটাইপটা দেখা যাচ্ছে না। তো প্রোটোটাইপ কী হেল্প করছে, এটাকে মেসেজটাকে শো করতে হেল্প করছে যে ফাংশনের ভেতরে কি লেখা আছে সেটা ফাংশনটা প্রপারলি চলার জন্য। তো রান টাইমে এরার যাতে না আসে, তো রান টাইম কখন এরার আসবে, যদি আমি ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার না করে থাকি আমার মেইন ফাংশনের আগে। ওই যে ফাংশনটা আমি বানিয়েছি সেই ফাংশনটার প্রোটোটাইপ যদি না ডিক্লেয়ার করে থাকি, তো আমার মেইন ফাংশন, তো ফাংশনে আমার কিছুই শো করবে না যখন আমি ওটাকে মেনে কল করব, যখন কল করব। তো বিফোর দ্যাট, তো সেখান থেকে আমি এখানে ভয়েড সরিয়ে আমি এখানে যদি ভয়েড ডিসপ্লে বলে কল করি, এবারই আমার কিন্তু এটা কাজ করে যাচ্ছে নন প্যারামিটারাইজড ফাংশন বলে, ঠিক আছে। তো এবার চেষ্টা করব আমরা প্যারামিটারাইজড ফাংশন দেখার জন্য। তো আজকে দুটোই দেখে নেব আমরা প্যারামিটারাইজড ফাংশন। তো প্যারামিটারাইজড ফাংশন দেখার জন্য কি করতে হবে, তো প্যারামিটারাইজড ফাংশন দেখার জন্য আমরা দু রকম জিনিস করতে পারি, যে আমরা কিভাবে এটা ট্রাই করব। তাহলে আমরা যদি ট্রাই করে থাকি, সবার আগে আমাকে ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে হচ্ছে প্রত্যেকবারের মতো। এবার আমরা প্রথমেই ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করে নেব, যে এখানে যেটা ইউজ করব, তো আমরা এখানে ইউজ করে থাকবো ভয়েড
বেসিক্যালি আমি আজকে নন রিটার্ন টাইপ ছাড়াই দেখাবো, পরে দিয়ে আমি রিটার্ন টাইপ দিয়ে দেখাবো যে কীভাবে এটি রিটার্ন টাইপ দিয়ে করা যেতে পারে, যেখানে আমরা আজকে শুধুমাত্র আমরা যেখানে রিটার্ন টাইপ লাগবে না কিন্তু আমরা সব ধরনের কাজ করতে পারবো সেটা। তো ভয়েড মাই ফাংশন বলে বানাই একটা, তো মাই ফাংশন, তো এখানে আমি চাইছি যে একটা ইন্টিজার নিক, ঠিক আছে, আর আইএনটির মধ্যে কিছু একটা পাস করতে, এটা হচ্ছে আমার ফাংশন, এটা আর একটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করলাম এখানে, ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার, ওকে, এটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার, এই দুটোকে ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ারই বলছি। তো এখানে ফাংশন কল করছি। এবার এটা হচ্ছে এইটা কি ধরনের ফাংশন কল ছিল, এটা ছিল আমার নন প্যারামিটারাইজ ফাংশন কল, ঠিক আছে। এটা কি ছিল আমার নন প্যারামিটারাইজ ফাংশন কল ছিল, তো নন প্যারামিটারাইজড ফাংশন কল। তো এবার আমরা করব প্যারামিটারাইজড ফাংশন কল এখানটা, তো প্যারামিটারাইজড ফাংশন কল আমরা যদি দেখতে চাই আমরা এখানে দেখব কল করে, তো এখানে আমরা প্যারামিটারাইজড ফাংশন কল করব, সেটার নাম হবে মাই ফাংশন বলে, সেই ফাংশনটাকে আমরা কল করব। তো বিফোর দ্যাট স্টার্টিং, তো আমরা সবার আগে এখানে যদি ওটা দেখতে হয় তো আমরা এখানে একটা জিনিস বসিয়ে নেব, সেটা হচ্ছে কি ডিক্লেয়ার করব, যে ইন্টিজার আইএনটি বলে ইন্টিজার নেব। ইন্টিজারের মধ্যে যেহেতু আমি ইন্টিজার পাস করছি তো এখানে একটা প্রোটো ইন্টিজার দিয়ে নিতে হবে, তো এই কোর্সটা আমি ধরে নিচ্ছি যে 30, ঠিক আছে। তো অ্যাজ ইট ইজ, তো আমরা এখানে ইউজ করছি, অ্যান্ড দেন আমরা এখানে প্যারামিটারে পাস করে দিচ্ছি মাই ফাংশনের ভেতরে, ঠিক আছে। আমি বলছি যে মাই ফাংশন, মাই ফাংশন, এই মাই ফাংশনের ভেতরে আমি কি পাস করছি, একে পাস করে দিচ্ছি, এ তো ইন্টিজার, হ্যাঁ, এ তো ইন্টিজার, একে পাস করে দিচ্ছি, অ্যান্ড দেন আফটার আমি বলছি যে এখানে ডিসপ্লে করা প্রিন্ট এফ করে, প্রিন্ট এফ, কারণ আমি অলওয়েজ আমি একটা তো দেখে নিয়েছি ডিসপ্লে ফাংশন ইউজ করে, যেখানে নন প্যারামিটারাইজ, তো আমরা এখানে এবার প্যারামিটার্স দিয়ে জাস্ট প্রিন্ট এফ দিয়ে দেখবো যে ওখানে কাজ করছে নাকি, কোনটা, যে আমার এটা কাজ করছে নাকি, ঠিক আছে। তো এটা আমার কাজ করছে নাকি সেটা দেখবো, একটা দেখবো, আর এবার ফাংশনের ভিতরে এটা পাস করে দেখবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী ধরনের আউটপুট আসবে সেটা আমরা দেখে নেব, ওকে। সো কী ধরনের চেঞ্জেস আসবে সেটা আমরা দেখব। তো এখানে জাস্ট আমি একে প্রিন্ট করছি, কারণ আমার এটা কি আছে সেটা জানার জন্য, এর মধ্যে 30 আছে সেটা আমাকে শো করবে। তো আফটার দ্যাট আমি এখানে চাইছি যে এখানে আমার প্যারামিটারাইজ ফাংশন ডিক্লারেশন হোক, এখানে আমি বলি প্যারামিটারাইজড ফাংশন ডিক্লারেশন, এখানে ফাংশন প্যারামিটারাইজ ফাংশন ডিক্লেয়ার করব এখানে। তো আমরা লিখছি ভয়েড মাই ফান, এখানে আমি ইউজ করব একটা অন্য নামে আইএনটি বি নামে একটি আলাদা আমি ভেরিয়েবল নিয়ে নিয়েছি, আর এই ভেরিয়েবলের মধ্যে আমি পাস করব বি ইকুয়ালস টু 60 যদি পাস করে থাকি তাহলে আমি কি দেখব, এখানে দেখব প্রিন্ট এফ করে। তো এখানে যদি কল হবে তখন কি দেখব, যে এইখানের মধ্যে বির ভেতরে কি আছে, ঠিক আছে, বির ভেতরে কি আছে, অ্যান্ড দেন আমরা তাহলে বুঝতে পারবো। এখানে লিখে দিই ভ্যালু অফ বি, লিখে দিই ভ্যালু অফ বি ইজ, এটা থাকলো, অ্যান্ড দেন আফটার আমি কি করছি, কমা দিয়ে বি লিখছি, আর এখানে সেমিকলন বসিয়েছি। তো আমি কোনো রকম রিটার্ন টাইপ ইউজ করছি না, এটা আমার কি হবে, এটা এ দেখাবে, দ্য ভ্যালু অফ এ ইজ, দেখবে কি হয় চেঞ্জেসটা আমাদের জন্য। তো দেখে নেওয়া যাক এবার রান করে, সবই ঠিকঠাকই আছে। তো বি 60 আর ভ্যালু অফ এ ইজ 30, তো ফাংশনের এখানে কাজ করে গেছে। তো আমরা এখানে একটা চাচ্ছি যে এই জায়গাটা ঠিক একটি
স্ল্যাশ এন দিয়ে চেঞ্জ করতে। একবার রান করে দেখছি কেমন আসছে। এখানে ভ্যালু বি ইজ 60 অ্যান্ড এ ইজ 30। এবার আমরা চাইছি যে এই ফাংশনের এটা তাহলে কী করে কাজ করলো। এখানে এ তার জায়গায় রিপ্লেস করে দিয়েছে, ঠিক আছে। দ্যাট মিনস আমি যদি এটাকে দেখো এটাকে যদি আমি বন্ধ করে দিই অ্যান্ড দেন আফটার যদি আমি রান করি, তাহলে ভ্যালুর বিটাই দেখাবে, এটা যে ভ্যালু আছে 30 সেটা রিপ্লেস করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে ফাংশনের মেইনলি আরেকটি কাজ। তো আমরা এখানে চাইছি না এখানে থাকুক, আর এখানে আমরা চাইলে অন্য দিতে পারি, বাট এখানে এটা বোঝানোর জন্য ইউজ করা হয়েছে যে এ যেটা আছে আমার এইখানে এটা ডামি প্যারামিটার হিসাবে কাজ করছে, জাস্ট ডামি। এখানে ডামি প্যারামিটার বলতে এখানে এই যে ভ্যালুটা দিয়ে আছে এটা কোনো রকম এফেক্ট করবে না আমার এই ফাংশনের সাথে, ঠিক আছে। কারণ ফাংশনের যেটা আমি পাস করব সেটাই পাস হবে কোথায়, এখানটা রিপ্লেস করে দেবে তার জায়গা, ঠিক আছে। তো এই হচ্ছে আমার দু রকমের ছিল ফাংশন, যেটা আমরা দেখে নিলাম যে কি প্যারামিটারাইজ ফাংশন আর নন প্যারামিটারাইজ ফাংশন, ঠিক আছে। তো আমরা এখানে যে দেখে নিই, তো আমাদের আউটপুটটি কেমন আসবে সেটাও আমরা এখানে দেখে নিচ্ছি। তো আউটপুটটি আমার হচ্ছে তো আমরা আউটপুটটা যদি দেখতে চাই, তো আমরা অনেক কটা আউটপুট দেখেছি, এখানে এতগুলো আউটপুট হয়ে আছে, সরি। এই হচ্ছে আমার, এটা আমার পরে ছিল। আচ্ছা, নেক্সট যে আউটপুটটা আমরা দেখবো যেটা অরিজিনাল আউটপুট, সেটা হচ্ছে আমার এটা, তাই না। সেই আউটপুটটা কোনটা, সে আউটপুটটা এটা। তো এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, চলে এসছে আমার আউটপুট, ঠিক আছে। এই হচ্ছে আমার আউটপুট, এই আউটপুটটা তোমরা পাবে, ঠিক আছে। দেখে নিচ্ছি আউটপুটটা আবার এখানে, এই সেই আউটপুটটি দেখতে পাচ্ছ। এখানে যে আউটপুটটি আছে 60 আর 30, এর ভ্যালুটা অটোমেটিক্যালি বিতে চেঞ্জ করে, কারণ আমরা বি প্যারামিটার পাস করেছি এখানে। আর এখানে যে এ লেখাটি আছে, এ ভ্যারিয়েবল এ আছে, সেটি আমাদের কি করছে, এটি আমাদের ডামি প্যারামিটার হিসেবে কাজ করছে। আর এখানে ওই 30 যে ভ্যালুটি আছে ওটা কোনো রকম এফেক্ট করবে না, ঠিক আছে। তো আজকের সেশনটা আমরা এটাই ছিল যে কীভাবে একটি ফাংশন বানাতে হয় সিতে, যেটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য বিগিনার্স, এটা আমাদের লক্ষ্য ছিল। এরপরে যেটা দেখবো আমরা কিভাবে, এটা ছিল আমাদের নন রিটার্ন টাইপ। তো সেই নন রিটার্ন টাইপের মধ্যে আমরা তখন কোথায় নন রিটার্ন টাইপ দরকার হয়, কোথায় নন রিটার্ন টাইপ দরকার হয় না, সেটা আমরা বুঝতে পেরেছি। যেখানে ভয়েড ইউজ হবে সেখানে আমরা নন রিটার্ন টাইপ বুঝে নেব। যেখানে ডেটা টাইপ যদি ভয়েড ইউজ হয়ে থাকে তো আমরা নন রিটার্ন টাইপ দেব। আর যেখানে আইএনটি, এই সব সমস্ত আইএনটি, ফ্লোট, এই ধরনের ডেটা টাইপস ইউজগুলো যদি ইউজ হয়ে থাকে তবে আমরা রিটার্ন টাইপ ব্যবহার করে থাকবো। তো এই ছিল আজকে সেশনে, যেখানে নন প্যারামিটারাইজ ফাংশন, তার সাথে সাথে আরও যে দু ধরনের ডিভাইড করা যায় ফাংশন, সেটি আমরা দেখে নিলাম। সেটি ছিল আমাদের বলতে পারি, সেটি হচ্ছে নন রিটার্ন টাইপ থাকবে না, আর রিটার্ন টাইপ থাকবে, নন রিটার্ন টাইপ অ্যান্ড রিটার্ন টাইপ। সো যেখানে আমরা ভয়েড ইউজ করে থাকবো সেখানে আমরা বলতে পারি যে আমরা সেখানে রিটার্ন টাইপ ইউজ করব না, আর যেখানে ভয়েড ছাড়া অন্যান্য ডেটা টাইপগুলো ইউজ করে থাকবো সেখানে আমরা রিটার্ন টাইপ অবশ্যই ব্যবহার করব। তো থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবে, আর আরও শেয়ার করবে।